হ্যালো, গুড মর্নিং। সকাল থেকে কথাই বলা হয়নি, এখন ঘড়িতে 12টা বাজে। গুড মর্নিং বলাটা একদমই নট রাইট। তো আজকে যাচ্ছি ভাইয়ের বিয়ের শপিং করতে। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা, আস্তে আস্তে ভাইয়ের বিয়ের সব কেনাকাটা শুরু হতে যাচ্ছে। আর এনাকে আমি বলেছি ঘরে থাকার জন্য, ইনি থাকবেন না, আমার সাথেই যাবেন। তো আমি জানি না ওর কতটুকু এনার্জি আছে কি না, ও আদৌ রোদে ঘোরাঘুরি করতে পারবে কি না। আর যদি কিছু হয় তো যাই হোক, চলো ঘরে একদমই ব্লগটা আমি বড় করছি না। যাই, ভাই অলরেডি চলে এসেছে, আমরা এখন রাস্তায় যাব ওকে নিয়ে, তারপর বেরোবো। আর গাড়িটা না নিয়ে যাওয়া যাবে না, কারণ ওখানে চৈত্র সেল চলছে, তো প্রচণ্ড ভিড়। তো ভাইকে বলছি বাড়ির সামনে গাড়িটা রেখে আমরা আপাতত টোটো দিয়ে কিংবা রিক্সা দিয়ে যাবো। স্টাইল বাবু কইছে একটা ধুতি পাঞ্জাবি লইতি। হ্যাঁ, কি জানি বাবু কেড়ে কইছে, আমার কইছে এটা কিন্তু লইতেই লাগবো, এটা কিন্তু লইতেই লাগবো। এমনও তো জনে বিধি ছাত্রটা তো হইব, তখন তো পড়তে লাগবো না গো মা। চলো এইবার দেরি করলে আর হবে না। এমনিতেই 12টা সাড়ে 12টা নাগাদ বেরিয়েছি, ফিরতে ফিরতে কটা বাজে সেটা জানি না। মেয়ের বিয়ের শপিং বলো আর ছেলের বিয়ের লিস্টে কিন্তু অনেক লম্বাই থাকে, অনেক কিছুই থাকে। আসলে আমার মনে হয় আমার জিনিসটা, মেয়েদের জিনিসটা আমি তাড়াতাড়ি চুজ করতে পারি, ছেলেদের জিনিসটা চুজ করার মধ্যে আমার অনেকটা সময় লাগে। তো টাউনে প্রচুর ভিড়, ওই জন্য আমাদের গাড়িটা ভাই আমাদের বাড়ির সামনে রেখে টোটো দিয়েই আমরা চলে এলাম। প্রথমে যাব সেই দোকানটায় যেখান থেকে আমি আমার বিয়ের সময় ওর পাঞ্জাবিটা নিয়েছিলাম। কিরকম তোর কি কাল লাগতেছে, এবার একটু তবু ঠিক লাগতেছে। পাগড়ি ভালো লাগে না, পুরো একটা কল করলে ভালো আসলো। ডাবল এক্সেল লাগবো না? দিয়ে দিয়ে দিই। আগে ওনারা বলছেন যে যে কোনো একটা শেরওয়ানি ওর সাইজে ট্রাই করার জন্য। এটা ট্রাই করছি, তার মানে এটা না, এটাই তার মানে এটা নয় যে এটাই নেব। আরেকদিন কিন্তু কি কি নিচ্ছি আজকে হয়তো দেখানোর সময় পাবো না, সময় পেলে অবভিয়াসলি দেখিয়ে দেবো। আর এই যে এই ড্রেসটা কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, সাথে আমারও পছন্দ হয়েছে। আর বিয়ের মধ্যে কি বলো, বিয়ের ড্রেস এরকম একটা ড্রেস যে 5-6 হাজার টাকা দিয়ে এত টাকা দিয়ে কিনে পরে কিন্তু আর পরা হয় না। হ্যাঁ চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিই, এটা কনফার্ম। এই একটা হোয়াইট আর রেডের মধ্যে একটা ধুতি, একদম বাঙালি সাবেকিয়ানার মধ্যে, আরেকটা সেটার সাথে ম্যাচ করে একটা পাঞ্জাবি। সেটা আমার বাবার পছন্দ, মানে বাবার ডিসিশন, আমাদের পছন্দ, বাবারও কিন্তু খুব পছন্দ হবে। তো যাই হোক, ওকে বলছি যে সব ড্রেসগুলোই না তুই একবার ট্রাই করে দেখ, কারণ আগরতলা থেকে অতটা দূরে যাবো, তো ওই জন্য যদি পরে কিছু এদিক সেদিক হয় তাহলে কিন্তু ঘুরিয়ে আনাটা, আবার ঘুরিয়ে নেওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট। তো আজকে আমরা ট্রাই করব। হ্যাঁ, এই পাঞ্জাবিটা যেটা যে ট্রাই করছি সেটাই নিলাম। চলো একটা ড্রেস তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে বলো তো। আমার কিন্তু ভীষণ ভালো হয়েছে, ভীষণ। আসলে লোকে যাই বলুক আর তাই বলুক, বাঙালির বিয়ে ধুতি পাঞ্জাবি ইজ দ্য বেস্ট ডিসিশন। ঘুরতো ঠিক আছে। এবার চলে এলাম খাদিমে। খাদিম থেকে ওর রিসেপশনের যে জুতোটা আছে সেটাই নিয়ে নিচ্ছি। আমি প্রথমে গ্লসি ফিনিশটা চাইছিলাম, কিন্তু গ্লসি ফিনিশটা আবার ওর সাইজে পাওয়া যাচ্ছে না, আবার ভালো ব্র্যান্ডেড না নিলে কয়েকদিন পর আবার পরতে পারবে না, সেই জন্য এটাই নিলাম। এটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। আর বাকি ড্রেসগুলি যাওয়ার পর একদিন ঘরে বসে আরামসে তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করে দেবো। আর হলো বিয়ের কার্ড, সেটাও হয়ে গেছে, এটাও নিতে চলে এসেছি আজকে।
আমি এইখানেই এন্ড করছি। তোমাদের যাদের যাদের ভালো লাগছে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে ফিরে আসবো উইথ নতুন ব্লগ।